friends, how are you all? Welcome to my Ekpa Start Dot. আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবরণে চলে এসেছি। মাথার রিপোর্টে জেনারেল রিডিং সবার সঙ্গে মিলতে পারে, না মিলতে পারে। যদি না মিলে লগ্ন রাশি বা চন্দ্র রাশিটা দেখে নিও। আর যদি মনে হয় যে একটা স্পেসিফিক একটা রিডিং নেবে তোমার নিজের জন্য, তাহলে সেটা তুমি নিজের একটা প্রাইভেট রিডিং নিয়ে নিতে পারো। ওকে, তো দেখি এবার কি হতে পারে মেষ থেকে মীন রাশির সবার জন্যে কি ঘটতে পারে কামিং উইকটায়। কালেকটিভ কিছু মেসেজ দিচ্ছে। আচ্ছা, ম্যাজিশিয়ান, কুইন অফ পেন্টিকেল, কুইন অফ কাপস, লাভার্স কার্ড আর হ্যাংম্যান। এখানে যা দেখতে পাচ্ছি কিছু ম্যানিফেস্ট করছিলে লাভ লাইফে, তো সেই লাভ লাইফের ম্যানিফেস্টেশন কিন্তু একটু ডিলে হতে পারে। তোমার ম্যানিফেস্টেশন মানে তোমার স্টেবিলিটি বা তোমার লাভ লাইফের কোনো রকম যদি তুমি যোগাযোগের চেষ্টা করে থাকো, তো সেখানে হয়তো একটু দেরি হতে পারে, বা তোমার ওভার থিঙ্কিংয়ের জন্য সেই ম্যানিফেস্টেশন হয়তো সেইভাবে এগিয়ে আসতে পারছে না। ওকে, তো এটা কারোর হয়তো স্পেসিফিক কারোর মেসেজ এখানে দরকার ছিল, তো দিয়ে দিলাম। ওকে, দেখি এবার মেষ থেকে মীন রাশির সাপ্তাহিক আবহাওয়া 22 থেকে একদম 30 করে দিচ্ছি। হ্যাঁ, 22 থেকে 28 করছি না, 22 থেকে 28 করলে 29 30 দুদিনের জন্য আর কি করবো, তো একদম 30 করে দিচ্ছি। 22 থেকে 30 সেপ্টেম্বরে 2024-এর 22 থেকে 30 কি করতে পারে দেখি এবার। এঞ্জেলস প্লিজ আমাকে মেষ রাশির জন্য দেবে। এঞ্জেলস মেষ রাশি সাপ্তাহিক আবহাওয়া কিরকম যাবে, সপ্তাহটা কিরকম যাবে, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, লাভ লাইফ মেষ রাশির 22 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। ওকে, ক্যান্ডেলটা শেষ হয়ে গেছে, অর্ডার দেওয়া হয়নি, ভুলে গেছি। আই থিঙ্ক আজকে ঝুললে হয়। ওকে, ফাইন। দেখি এবার মেষ রাশির কি ঘটতে পারে। মেষ রাশির সাধারণ জীবনে সাধারণভাবে যেটা দেখতে পাচ্ছি, তোমাদের কিন্তু এখানে একটা ভ্রমণ থাকতে পারে, এখানে কোনো রিস্ক নিচ্ছ, এখানে আমি দেখতে পাচ্ছি কোনো একটা নতুন কাজের রিস্ক, নতুন কাজের কোনো কি বলবো এগিয়ে যাওয়া, একটা কোনো রিস্ক নেওয়া বা কোথাও ভ্রমণে যাওয়া এখানে দেখতে পাচ্ছি। ওকে, নতুন কোনো কাজের উৎসাহ নিয়ে এগিয়ে যাচ্ছ। এখানে যা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্য যদি বলি, এখানে ঈশ্বরের আশীর্বাদ তোমার উপরে আছে, আর এখানে কোনো ডিসিশন নিতে পারো বা কোনো রকমভাবে তোমার শরীরের একটা কি ডুয়ালিটি থাকতে পারে। আমি না এখানে লাভার্স কার্ড কেন আসছে শরীর স্বাস্থ্যের জন্য, এইস অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেল। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, উন্নতির দিকে যাবে, শরীর স্বাস্থ্য সুস্থতার দিকে যাবে। এখানে কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য একটু খরচা হতে পারে, এটাই দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখব যে শিক্ষাক্ষেত্রে কিন্তু একটু স্ট্র্যাটেজি করে এগোতে বলছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাকে প্ল্যানিং করে এগোতে হবে। শিক্ষাক্ষেত্রে তোমাকে যেটা এখানে দেখাচ্ছে যে তোমার উন্নতির জন্য তোমাকে কিন্তু কিছু স্ট্র্যাটেজি করে এগোতে হবে, এটাই বলছে বাবা। স্ট্র্যাটেজি এবার তুমি নিজেই বুঝবে স্ট্র্যাটেজি কিভাবে করবে, তুমি রাতে পড়বে না সকালে পড়বে, বা পড়াটা পয়েন্ট আউট করে করবে, এই ধরনের কিছু বলছে। এবার যদি বলি যে কর্মক্ষেত্রে কিন্তু ফাইটিং মোডে থাকতে হবে। কর্মক্ষেত্রে কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি 9 অফ ওয়ান্স আছে। 9 অফ ওয়ান্স কিন্তু তোমার বাধা বিপত্তি আসবে, যেই কাজে যাচ্ছ না কেন তোমার কিন্তু প্রচুর বাধা আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এই আগামী সপ্তাহে। ওকে, এখানে 5 অফ ওয়ান্স এসছে। আর্থিক পরিস্থিতি, 5 অফ ওয়ান্স মানে খেটে লড়ে তোমাকে কিন্তু পয়সা অর্জনের
পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। এবার লাভ লাইফে যদি বলি, লাভ লাইফে কিন্তু একটা মেজর আরকানা এসছে আর একটা কোর কার্ড এসছে। মেজর আরকানা যেটা এসছে হারমেট এসছে, আর কোর কার্ড যেটা এসছে কুইন অফ সোর্স এসছে। কুইন অফ সোর্স যেটা তুলা, কুম্ভ, মিথুন হতে পারে, আর এখানে কন্যা রাশি খুব স্ট্রং এসছে। এখানে যা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার তোমাকে চুপচাপ অবজার্ভ করছে, তুমি তোমার পার্টনারকে চুপচাপ অবজার্ভ করছো। এখানে যা বুঝতে পারছি যে তোমার পার্টনার কিন্তু তোমাকে গভীরভাবে অবজার্ভ করছে, যে তুমি তোমার চলন বলন, কথার ধরন সব কিছু। ওকে, আর নাহলে তো হোস্টিং করছে। এটা হচ্ছে গিয়ে মেষ রাশি। এবার দেখব আমাদের বৃষভ রাশির জন্য, আর টাইম স্ট্যাম্প করা থাকবে, তোমরা দেখে নিও। ওকে, আর আরেকটা কথা বলে রাখি, মেষ রাশি, আমি পরের মাস থেকে আরও নতুন নতুন চমক আনছি আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে, মানে এই aquastar.e। তো এখানে কিন্তু যারা সাবস্ক্রাইব করে রাখবে তাদের জন্য কিন্তু সারপ্রাইজেস আছে। ওকে, তো এখন কিছু ডিসক্লোজ করবো না, বছরের প্রথমে সব কিছু বলবো। আর যারা না দেখে, মানে সাবস্ক্রাইব না করে এমনি দেখছো, তারা কিন্তু ফাঁকে পড়বে। এবার দেখি বৃষভ রাশির জন্য। বৃষভ রাশির দেখি একটু শাফল করে নিই। বৃষভ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র আর কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ 23শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর দেখি কিরকম হয়। বৃষভ রাশির সাধারণ জীবন কি, শরীর স্বাস্থ্য কিরকম, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি। বাবা, আর্থিক পরিস্থিতি এরকম কেন? আচ্ছা, না একটু ভালো হতে পারে। লাভ লাইফ, বৃষভ রাশির লাভ লাইফ, ওয়াও, আচ্ছা এবার আমি বলছি যে বৃষভ রাশির জন্য, বৃষভ রাশি তোমাদের যেটা দেখতে পাচ্ছি, এক সেকেন্ড। আচ্ছা, বৃষভ রাশি তোমাদের যেটা বলছিলাম যে সাধারণ জীবনে কিন্তু তোমাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি সিদ্ধান্ত হচ্ছে তোমার কোনো একটা সিচুয়েশনে তোমার কোনো স্টেপ নিতে হবে। তো ওয়ান্স আছে তোমাকে কোনো অ্যাকশন নিতে হবে, সেই অ্যাকশনটা নেওয়ার জন্য কোনো সিদ্ধান্ত তোমায় নিতে হবে, সেটা নিয়ে তুমি একটু ভাবনা চিন্তা করছো। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের জন্য, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। আমি এখানে দেখতে পাচ্ছি ঠান্ডা লেগে যেতে পারে, সর্দি হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি সর্দি গরম হওয়ার সম্ভাবনা আছে। এখানে যা দেখতে পাচ্ছি বা পায়ে ব্যথা হতে পারে, পায়ে চোট পেতে পারো। এখানে যা বুঝতে পারছি এখানে দু রকমের দেখাচ্ছে। এবার দেখবো যে কেয়ারফুলি থাকবে। সর্দি মানে এটা হয় ঠান্ডা লেগে সর্দি লাগতে পারে বা কোনো ডাস্ট অ্যালার্জি হতে পারে। এখানে আমি যা দেখতে পাচ্ছি, এই কার্ডটা দেখলেই বুঝতে পারবে, যারা কার্ড শিখছো তারাও বুঝতে পারবে। এই যে উপর থেকে কিছু পড়ছে, কোনো ডাস্ট পড়ছে, তার জন্যে ও ওখানে চাদর ঠাদর গায়ে দিয়ে রেখেছে। এই যে বাইরে থেকে আইসের মধ্যে দাঁড়িয়ে তার ঠান্ডা লাগছে। আর এখানে দেখো এই মানুষটার পায়ে কিছু ব্যথা আছে, ক্রাশে ভর দিয়ে যাচ্ছে। তার মানে কি পায়ে ব্যথা পেতে পারো বা এখানে কোনো রকমভাবে ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি পড়াশোনা বা অধ্যাবসায় যদি বলি, এখানে কিন্তু খুব মনোযোগ সহকারে রাত্রেবেলা তুমি পড়াশোনা করবে। রাত্রেবেলা তোমার কনসেন্ট্রেশন খুব ভালো থাকবে আর খুব মনোযোগ সহকারে এই সপ্তাহটা পড়াশোনা করে নেবে। পুজোটা আসছে তো তাই। এবার যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে কিন্তু বেশ ভালো রকম কোঅপারেশন পাবে। কাজের ক্ষেত্রে তোমার সাবঅর্ডিনেটরা, তোমার সহকর্মীরা তোমাদের হেল্প করবে। সেখানে কিন্তু তোমার প্ল্যানিং বা নানা রকমভাবে সুযোগ তুমি পাবে লোকের সঙ্গে, বা তুমি যদি কাউকে কিছু শেখাও, এখানে যদি তুমি মেন্টর হিসেবে থাকো, কোথাও কোনো ট্রেনিং নিচ্ছ বা কোনো ট্রেনিং দিচ্ছ, তো সেখানেও কিন্তু তোমার পারফরমেন্স ভালো থাকবে। ওকে, এবার এটা দেখতে পাচ্ছি তোমার আর্থিক পরিস্থিতি তুমি একটু কষ্ট পাচ্ছিলে, যে পরিস্থিতিটা খুব একটা ভালো না, পরিস্থিতিতে তোমার একটু প্রবলেম হতে পারে। তো সেই জায়গাতে পরিস্থিতিকে সামাল দিতে কিন্তু তুমি কোনো একটা ভালো খবর পাবে এই সপ্তাহের মধ্যে। হয়তো বোনাসের খবর পাবে, বোনাসের
বোনাস বা ইনক্রিমেন্ট বা কিছু একটা খবর, যেটা আর কি তোমার আর্থিক পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য যথেষ্ট। ওকে, লাভ লাইফে যেটা দেখছি, লাভ লাইফে যেটা 2 অফ কাপস আর এখানে 4 অফ কাপস আছে। লাভ লাইফে কিন্তু কেউ অফার দিতে আসবে, কেউ তোমাকে কোনো রকম বাইরে নিয়ে যাওয়া বা কোনো রকমভাবে কোনো ভালোবাসার একটা অফার হয়তো দিতে আসছে। তুমি হয়তো বুঝতে পারছো না যে কে হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে কেউ একটা অচেনা বা আননোন কেউ হবে, যার কাছ থেকে তুমি এক্সপেক্ট করছো না। দেখি, বা পাস্ট কেউ, অতীতের কোনো লাভার হয়তো তোমাকে, সে হয়তো অপেক্ষা করছিল তোমাকে, বা তুমি তাকে হয়তো ব্লক করে রেখেছিলে, সে হয়তো হঠাৎ করে এগিয়ে এসে তোমাকে কোনো অফার দিল। কোনো সিংহ রাশি হতে পারে বা তুলা কুম্ভ মিথুনও হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি তুলা কুম্ভ মিথুন, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, আর এখানে সিংহ ধনুও হতে পারে। ওকে, বৃষভ রাশির পর এবার দেখবো মিথুন রাশির জন্য। এবার দেখবো মিথুন রাশির 22শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর কিরকম যেতে পারে। মিথুন রাশি 22শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর কিরকম যেতে পারে, প্লিজ আমাকে দেখাও। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। 23শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর মিথুন রাশি। মিথুন রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি মিথুন রাশি, এখানে হাই প্রিস্টেস এসছে। হাই প্রিস্টেস যেটা বলে যে তুমি সাধারণত এরকম থাকো না, তুমি সাধারণত সবার সঙ্গে কথা বলো। মিথুন রাশি কথা বলতে ভালোবাসে, প্রচণ্ড টকেটিভ, মানে ভালো বন্ধুত্ব পেলে সেখানে কথা বলতে সে কিন্তু খুব ভালোবাসে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে তুমি নিজেকে একটু গুটিয়ে নিয়েছো, নিজের মধ্যে থাকার চেষ্টা করছো, আধ্যাত্মিক চেতনা নিয়ে থাকার চেষ্টা করছো, স্পিরিচুয়ালিজম নিয়ে থাকার চেষ্টা করছো, নিজের সিক্স সেন্স বা নিজের ইনটিউশনকে ভরসা করার চেষ্টা করছো। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি। কিছু ব্যাপার হয়তো তুমি লুকিয়ে যাওয়ারও চেষ্টা করছো। ওকে, এখানে কিছু একটা নিজেকে ক্লোজ ওয়েতে রাখার চেষ্টা করছো, বা কিছু একটা পরিস্থিতি সেটা গোপন রাখার চেষ্টা করছো, এখানে সেটাই দেখা যাচ্ছে সাধারণভাবে। এবার বলবো যে স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য যেটা বলছে, স্বাস্থ্য কিন্তু নিজের খেয়াল রাখার চেষ্টা করতে বলছে, নিজেকে নিয়ে ভাবার চেষ্টা করছে, নিজের উপরে একটু খরচা ক্লিয়ারিফাই করো। 4 পেন্টিকলস দুরকম দিতে পারে, ক্লিয়ারিফাই করো। 4 পেন্টিকলস মিথুন রাশির শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্য 23শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর। মিথুন রাশি তোমাদেরই কার্ড এসছে। এখানে যা দেখতে পাচ্ছি, তুমি হয়তো অপেক্ষা করছো কিছু পরিস্থিতি বা কিছু টাকা পয়সার জন্য। এখানে শরীর স্বাস্থ্য তোমার কিন্তু একটু ব্যাঘাত হচ্ছে তোমার দুশ্চিন্তার জন্য, আর না হলে হয়তো টাকা পয়সার টানাটানির জন্য হয়তো শরীর স্বাস্থ্যের জন্য একটু কম্প্রোমাইজ করছো, এটা বলতে পারি, একটু কম্প্রোমাইজ করছো। তাই তো দেখাচ্ছে। এখানে যদি বলি শিক্ষাক্ষেত্রে কিন্তু নাম যশ খ্যাতি আছে। শিক্ষাক্ষেত্রে নিজের মতন করে নিজেকে এডুকেট করা, নিজে মানে পড়াশোনার সব কি বলবো, যাবতীয় খোঁজ খবর করে নিজেই
তুমি নিজের স্টাডি মেটেরিয়ালগুলো খুঁজে নিয়ে এসে পড়াশোনা করছো, এরকম কিছু একটা দেখাচ্ছে। এবার বলবো যে কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজ আসছে, নতুন কাজের সুযোগ আসছে, নতুনভাবে তোমার পছন্দ মতো কোনো কাজ নতুন করে শুরু করার চেষ্টা করছো। এটা কিন্তু ঈশ্বরই তোমাকে একটা কি বলবো সুযোগ তোমার করে দিচ্ছে। ওকে, এখানে সেটাই দেখতে পাচ্ছি যে নতুন কাজ, নতুন সুযোগ তোমার হাতের সামনে আসছে এই আগামী সপ্তাহে, বা তুমি এগিয়ে গিয়ে নতুন কোনো কাজ শুরু করছো। এবার আর্থিক পরিস্থিতি যদি বলি, আর্থিক পরিস্থিতিতে এখানে ওয়ার্ল্ড কার্ড আর কুইন অফ পেন্টিকলস। এখানে ওয়ার্ল্ড কার্ড আর কুইন অফ পেন্টিকলস, আর্থিক পরিস্থিতিতে কোনো একটা সাইকেল তোমার শেষ হচ্ছে আর নতুন কোনো সাইকেল শুরু হচ্ছে, সেটা কিন্তু বেশ প্রসপারাস, বেশ উন্নতির দিকে, বেশ একটা কি বলবো, বেশ একটা সুন্দর একটা সুযোগ তুমি পাচ্ছ নিজের উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওকে, এইবার যেটা দেখছি তোমার লাভ লাইফে যেটা দেখছি যে 9 অফ ওয়ান্স, 9 অফ কাপস আর এস অফ ওয়ান। তুমি কোনো একটা পরিস্থিতির হার মানতে চাইছিলে না, সেটা তোমার খুব মনের কাছে। এখানে মেষ-সিংহ ধনু হতে পারে, বা এখানে বৃশ্চিক মীন কর্কট হতে পারে। খুব স্ট্রংলি মেষ-সিংহ ধনু এখানেও আছে। বটম অফ দ্য ডেক, ওকে, বৃশ্চিক হতে পারে, তুমি বৃশ্চিক রাশির সঙ্গে কানেক্টেড। এখানে কেউ হয়তো বৃশ্চিক রাশি তোমার প্রতি আকর্ষিত, বা তুমি তার প্রতি আকর্ষিত, তার সঙ্গে কথা বলার জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, বা সে হয়তো আসার চেষ্টা করছে। এখানে কিছু একটা কনফ্লিক্ট, কিছু একটা ঝগড়াঝাটি, বা এখানে কোনো কম্পিটিশন আছে তোমার লাভ পার্টনারের দিকে। তো তোমার যেই মানুষটাকে তুমি মনের খুব গভীরে রাখো, বা খুব মানে কি বলবো, খুব মনের ইচ্ছে ছিল এই মানুষটার সঙ্গে নতুন একটা স্টার্ট আপ করার, বা নতুন করে এগিয়ে নিয়ে যাওয়া, তো সেইটার একটা সুযোগ কিন্তু এই সপ্তাহে আছে। এই সপ্তাহে তুমি সেদিকে এগিয়ে যাওয়ার চেষ্টা হয়তো করতে পারো, বা সেই মানুষটা হয়তো আবার করে তোমার সঙ্গে যোগাযোগ করা বা তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করতে পারে। কারণ এখানে যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে, সেও কিন্তু এগিয়ে আসতে চাইছে। ওকে, এবার দেখব আমরা কর্কট রাশি। কর্কট রাশি 22শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর কিরকম যেতে পারে এই আগামী সপ্তাহটা। দুটো দিন এক্সট্রা নিয়ে নিলাম, জাস্ট প্লিজ আমাকে দেখো 22শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর আমাদের কর্কট রাশির জন্য কিরকম যেতে পারে। তাদের শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, সাধারণ জীবন, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ সবটাই দেখবে 22শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর কর্কট রাশি। কর্কট রাশির সাধারণ জীবন, কর্কট রাশির শরীর স্বাস্থ্য, কর্কট রাশির শিক্ষাক্ষেত্র, কর্কট রাশি কর্মক্ষেত্র, ওকে, কর্কট রাশি আর্থিক পরিস্থিতি, কেন আর্থিক পরিস্থিতি কী অবস্থা এবং কেন, ওকে, কর্কট রাশির লাভ লাইফ, ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি কর্কট রাশি তোমাদের এখানে 6 অফ পেন্টিকেল। সাধারণভাবে তুমি সবার জন্য করছো, সবাইকে দেখছো, সবার সঙ্গে যোগাযোগ রাখছো, সবার ভালো চাওয়ার চেষ্টা করছো, যেটা তোমার নেচার সেটা তুমি করার চেষ্টা করছো। কিন্তু তোমাকে বলছে যে তুমি নিজের জন্য একবার দেখবে, ব্যালেন্স রাখার চেষ্টা করছো। আর শরীর স্বাস্থ্যের জন্য বলবো ম্যানিফেস্ট করছো, তুমি কিছু একটা ভাবছো যে এটা কিনবো, ওটা কিনবো, নিজেকে কীভাবে সাজাবো, পুজোর মধ্যে নানা রকমভাবে প্ল্যানিং প্রোগ্রামিং করছো, এটার সঙ্গে এটা ম্যাচ করছে কিনা, এরকম কিছু একটা করছো যে পুজোর কোন দিন কোনটা পরবো, এইগুলো আর কি ভাবনা চিন্তা করছো। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু নিজে পাওয়ারে আসতে বলছে, বা নিজেকে ইনিশিয়েটিভ নিয়ে কোনো কাজ করতে বলছে নিজে। এখানে আরেকটা যেটা বলবো যে তোমার প্রফেসর বা তোমার টিচার্সদের যা ইনস্ট্রাকশন সেই হিসাবে কাজ করতে বলছে।
ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজ আসার সম্ভাবনা আছে। এইস অফ ওয়ান্স এসছে, নতুন কাজ। তোমাকে কিন্তু নিজের উদ্দীপনা, নিজের উৎসাহ নিয়ে গিয়ে, নিজের উৎসাহ নিয়ে কাজটাকে এগোতে হবে। আর্থিক পরিস্থিতিতে খুব একটা ভালো বলবো না, আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো নেই। 5 অফ কাপস এসছে, মনে একটু খুব দুঃখ আছে যে আর্থিক পরিস্থিতিতে তুমি তোমার পছন্দ মতো ডিসিশন বা পছন্দ মতো পরিস্থিতি আসছে না, কাজ আসছে না, বা কাজ আসছে না বলেই হয়তো তোমার কষ্টটা হচ্ছে যে কাজ না আসলে টাকা পয়সা আসবে কী করে। কিন্তু এই সপ্তাহতেই কাজ আসবে, কিন্তু এখানে কিছু সিদ্ধান্ত তোমায় নিতে হবে আর্থিক পরিস্থিতির জন্য। ওকে। আর লাভ লাইফে যেটা বলবো, লাভ লাইফে কিন্তু খুব স্লো মুভমেন্ট। এটা নাইট অফ পেন্টিকেলস হতে পারে, মকর রাশি বা সিংহ ধনু হতে পারে, বা তুলা কুম্ভ মিথুন হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি খুব স্লোলি, এখানে কিন্তু তোমার পার্টনারের সঙ্গে খুব একটা কথাও হচ্ছে না, কিন্তু আমার মনে হচ্ছে এখানে কিছু অপেক্ষা করছো বা কোনো একটা সিদ্ধান্ত নেওয়ারও তুমি অপেক্ষা করছো। তোমার পার্টনারও তোমার জন্যই অপেক্ষা করছে। তুমি তোমার দুজন দুজনকে মিরর করছো বলতে পারি, দুজন দুজনকে মিরর করো। তুমি এখানে অপেক্ষা করছো, সে তোমার জন্য অপেক্ষা করছে। ওকে। এবার দেখো সিংহ রাশির জন্য। ওকে, সিংহ রাশি কী ঘটতে পারে এই 22শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর, কীরকম যেতে পারে সিংহ রাশি 22শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর। সাধারণ জীবন, সিংহ রাশি, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কীরকম যেতে পারে। সিংহ রাশি, সামওয়ান টক্সিক ইজ দেয়ার, সামওয়ান টক্সিক, কেউ আছে তোমার জীবনে, কেউ টক্সিক আছে বা থার্ড পার্টি সিচুয়েশনে আছে। দেখি এবার সিংহ রাশির সাধারণ জীবন কেমন যাবে 22 থেকে 30। আচ্ছা, সিংহ রাশি শরীর স্বাস্থ্য কেমন যাবে, আচ্ছা আমি ক্ল্যারিফাই করবো পরে। সিংহ রাশির শিক্ষা কিরকম যাবে, সিংহ রাশির কর্ম পরিস্থিতি, সিংহ রাশির আর্থিক পরিস্থিতি, ও বাবা, সিংহ রাশির লাভ লাইফ, সিংহ রাশির পরিস্থিতি খুব একটা ভালো দেখছি না। আচ্ছা, সাধারণভাবে সিংহ রাশি কোনো সিদ্ধান্ত নিতে হবে তোমাকে, এটা কারোর জন্য আগেও এসেছিল। সিংহ রাশি সাধারণভাবে কোনো সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছো বা কারো সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছো, বা কোনো একটা পরিস্থিতির জন্য অপেক্ষা করছো, তুমি ওয়েট করছো যে পরিস্থিতিটা এলে তারপরে আমি কোনো স্টেপ নেবো বা এরকম কিছু। আচ্ছা, এখানে কিন্তু একটা কি বলবো আমি, এটা বলবো না যে এখানে আমি এক্সপেক্ট করছি বা এরকম কিছু আমি বলতে চাই না, অ্যাকচুয়ালি আমি চাই না, কিন্তু তবুও আমাকে বলতে হচ্ছে। ডেথ কার্ড এসছে, ডেথ কার্ড আমি ক্ল্যারিফাই করব। এখানে ডেথ কার্ড যেটাই বলছে কারোর মৃত্যু সংবাদ হয়তো তুমি পেতে পারো। দেখো আগেও একবার একটা ভিডিও করেছিলাম, কার ভিডিও জানি না, এটা মানে কালেকটিভের কোনো ভিডিও ছিল, ওখানে আমি বলেছিলাম যে এরকম হয়তো তোমাদের বাড়ির আশেপাশে কেউ মৃত্যু সংবাদ বা তোমার দূর সম্পর্কে, কিন্তু আমি দেখলাম যে দুটো মেসেজ এসছে যে তাদের বাবার মৃত্যু হয়েছে। আমার এত খারাপ লেগেছিল জিনিসটা, মানে এটা আমরা এক্সপেক্ট করি না, কিন্তু কার যা আছে আমাদের বলতে হয়, বাট জীবন মৃত্যু তো লেগেই আছে। প্লিজ যেন কারোর এরকম না হয়। প্লিজ এখানে ডেথ কার্ডটাকে ক্ল্যারিফাই করো সিংহ রাশি। কোনো সিচুয়েশন এন্ড হচ্ছে, হতে পারে যে শরীর স্বাস্থ্যের কোনো একটা পরিস্থিতি এমন ছিল, ট্রান্সফর্ম হচ্ছে বলতে পারো। এখানে কিং অফ সোর্ডস এসছে। ওকে, আমার মনে হচ্ছে কোনো রকম একটা সার্জারি হওয়ার সম্ভাবনা আছে। সার্জারি, ইজ ইট? না, সার্জারি ভালো হবে, সার্জারি ভালো হবে। নিজের থেকে পড়েছে 3 অফ কাপস, ট্রান্সফর্ম হয়ে সার্জারিটা ভালো হবে।
শরীর স্বাস্থ্যের সার্জারি যদি হয়ে থাকে সেটার জন্য ভালো আছে। এইটা এবার কোনটা ছিল? আচ্ছা দাঁড়াও, শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো পরিস্থিতি আছে। শিক্ষাক্ষেত্রে নিজের কি বলবো, নিজের শিক্ষার জন্য তোমাকে হয়তো কিছু খরচা করতে হতে পারে, কিন্তু মানে যা যেখানে তুমি খরচা করছো সেটা কিন্তু মানে সাকসেসফুল হবে বা লাভপ্রদ হবে যেখানেই খরচা করে থাকো। এবার দেখব আর্থিক পরিস্থিতিতে বলবো কর্মক্ষেত্রতে কিন্তু 2 অফ কাপস এসছে। কর্মক্ষেত্রে যেটা বলছে যে তোমার কিন্তু কাজে মন লাগবে বা কাজের জায়গায় কাউকে হয়তো পছন্দ হতে পারে। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি। আর আর্থিক পরিস্থিতিতে এখানে একটু হার্ট ব্রেক আছে। এখানে বস হয়তো বলে দেবে যে না এইবার হয়তো প্রমোশন হচ্ছে না, বা এবার হয়তো কোনোরকমভাবে কিছু ইনক্রিমেন্ট, সরি টু সে, না ইনক্রিমেন্ট হয়তো হতে পারে, কিন্তু বা আমি একটু ক্লিয়ারিফাই করি। না 3 অফ সোর্স কেন এলো? জাস্ট প্লিজ আমাকে দেখো সিংহ রাশি, এখানে 3 অফ সোর্স কেন এলো? আশা অনুরূপ কিছু পাবে না। তুমি যেরকম আশা করেছিলে সেরকম, মানে প্ল্যানিং করেছিলে, আশা করেছিলে সেরকম কিছু পাবে না, কিন্তু আর্থিক উন্নতি আছে। কিন্তু তার সঙ্গে একটা টুইস্ট আছে, আমি যা বুঝতে পারছি। তোমার আশা অনুরূপ তোমার টাকা পয়সা হয়তো উন্নতি আছে, কিন্তু তার সঙ্গে কিছু একটা টুইস্ট আছে যেটা আর কি তোমাকে 3 অফ সোর্সের দিকে নিয়ে যাচ্ছে, বা একটু দুঃখ হয়তো পাবে। এখানে বসের, এখানে কর্মক্ষেত্রে হয়তো কিছু সিদ্ধান্ত হয়তো নিচ্ছে কেউ। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, এখানে লাভ লাইফে 10 অফ সোর্স, 7 অফ কাপস, চ্যারিয়েট আর 9 অফ কাপস। এখানে কেউ হয়তো এন্ড করেছিল, কোনো সিচুয়েশন শেষ করেছিল, বা কোনো রকমভাবে তুমি ভেবেছিলে সম্পর্কটা শেষ হয়ে গেছে, একটা ধোঁয়াশার মধ্যে ছিলে, একটা দ্বন্দ্বের মধ্যে ছিলে। কিন্তু এই সপ্তাহে চ্যারিয়েট, এই সপ্তাহে তোমার দিকে সেই পার্টনার এগিয়ে এসে, যদি কর্কট রাশি হয়ে থাকে তাহলেও, যদি মেষ রাশি হয়ে থাকে তাহলেও, আর কোনো মেজর আকানা বেরিয়েছিল কে, আর যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে তাহলেও বলবো যে সেই মানুষটা কিন্তু এগিয়ে এসে তোমার সঙ্গে কথা বলতে পারে। বৃশ্চিক মিন কর্কট, বা এখানে এই যে চ্যারিয়েটে যে বসে আছে কিন্তু এম্পারার, তো এই মানুষটা কিন্তু আসতে পারে তোমার সঙ্গে দেখা করে, তোমার কাছে ক্ষমা চাইতে পারে, বা ক্লিয়ার দিতে পারে কিছু, ক্লিয়ারলি কথা বলবে। ওকে, এবার দেখবো সিংহ রাশির পরে কন্যা রাশি। কন্যা রাশি কি ঘটতে পারে এই 22 থেকে 30 সেপ্টেম্বর 2024? প্লিজ আমাকে দেখাও কন্যা রাশির শরীর স্বাস্থ্য। ওকে, কন্যা রাশি, এখানে তোমাদের শরীর স্বাস্থ্য, এখানে ভ্রমণ আছে, এখানে হুইল অফ ফরচুন, না সময় ভালো থাকবে, সময় বেশ ভালো আসে। কন্যা রাশির কার্ড এখানে কিং অফ পেন্টিকলস, নাম যশ খ্যাতি। যদি আর্থিকভাবে অবনতি থাকে, আর্থিক অবনতিটা কিন্তু কেটে যাবে, ব্যালেন্স আসছে, ঈশ্বর তোমার দিকে খেয়াল রাখছে। ওকে এঞ্জেলস প্লিজ আমাকে বলো আর্থিক পরিস্থিতি হোক কি শরীর স্বাস্থ্য হোক, স্লো মুভমেন্ট তবু টাকা আসছে। ওকে এঞ্জেলস কন্যা রাশির দিকে বলো, কন্যা রাশির শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কীরকম যাবে, সাধারণ জীবন কীরকম যাবে 22 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর। বাবা তুই জ্বলে থাক বাবু। আর ক্যান্ডেলও নেই, ডিলে করে দিয়েছি, দেরি করে। যাই হোক, কন্যা রাশির সাধারণ জীবন, কন্যা রাশি নিজে বেরিয়ে এসছে। কন্যা রাশির শরীর স্বাস্থ্য, কন্যা রাশির শিক্ষাক্ষেত্র, কন্যা রাশির কর্মক্ষেত্র, কন্যা রাশির আর্থিক পরিস্থিতি, কন্যা রাশির লাভ লাইফ। ওকে ঠিক আছে।
এরকম চলে গেছে। সাধারণভাবে কন্যা রাশি নিজের পাওয়ারে তুমি আছো। কেন? কন্যা রাশি তোমার কাছ থেকে ভিনাস চলে গেছে, সেই জন্যে ভিনাস তোমাকে একটু ভীষণ কষ্ট দেয়। তো কন্যা রাশির তোমার শরীর তোমার কাছ থেকে ভিনাস চলে গেছে। তো তুমি কাজের একটা প্ল্যানিং করছো, কাজের দিকে একটা মনোযোগ সহকারে তোমার নিজের সত্তায় এসছে বলতে পারো। একটা যাকে তুমি পছন্দ করো না, সে তোমার বাড়িতে এসে বসেছিল ধরো, তো সে চলে গেছে, হাত ছেড়ে বেঁচেছে এরকম মনে হচ্ছে। মানে শুক্রকে তোমার ভালো লাগে না, তা শুক্র তোমার কাছে এসেও পছন্দ করে না নিজেকে, যে এখানে কেন। শুক্র ওর পরে নিজের ঘরে ভালোবাসে, মানে তুলা রাশিতে থাকতে ভালোবাসে। তো পাশের বাড়ির লোক এটাকে ভিনাস, যার কথা বলছিলাম, তো টাটা বাই বাই করে চলে গেছে। তো ও পাশেই আছে, ভিনাস তো এখন তুলা রাশিতে এসে ঢুকেছে। তো এবার দেখো, সাধারণভাবে শরীর স্বাস্থ্য কিন্তু তোমার ভালো থাকবে। এখানে শরীর স্বাস্থ্যের কথাই বলছে, শরীর স্বাস্থ্য কিন্তু তোমার ভালো থাকবে। তোমার না মানে সৌন্দর্য বেশ একটা আকর্ষণ তৈরি করে দিয়ে গেছে, তুমি না চাইলেও তোমার জন্য একটা আকর্ষণ তৈরি করে দিয়ে গেছে। এবার শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ মনোযোগ সহকারে পড়াশোনা করছো, ভীষণ সাহস নিয়ে নিজে যা আর্টিকেল আছে, যা কিছু আছে সেগুলো পড়ছো, যে কোনো কনসেপ্টে নিজের মনের কথাগুলো লিখছো, পারফেক্টলি লেখার চেষ্টা করছো, পারফেক্টনেস আনার চেষ্টা করছো প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা তোমার লেখাতে। এবার বলবো যে কর্মক্ষেত্রে কিন্তু ওয়েট করছো, কিছু কিছু কাজ তোমার ওয়েটিং পিরিয়ডে আছে, সেই কাজগুলো কখন শেষ হবে সেটা নিয়ে ভাবছো, এইভাবে করবো, প্ল্যানিং করছো, প্লটিং করছো, কিন্তু তোমার কাজগুলো কিন্তু একটু ডিলে তোমার হবে। একটু তো ডিলে হচ্ছে, যাই হোক। এখানে যেটা দেখছি, এটা অ্যাকচুয়ালি স্যাটার্নের মান্থ ইয়ার, এই জন্য একটু ডিলে হবে। স্যাটার্ন এমনিতেই রেট্রোগ্রেডে আছে, ও একটু ডিলেই করবে। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি যে কুইন অফ পেন্টিকেল, সবার কাজ কিন্তু দেরি হচ্ছে, সববার, এটা শুধু তোমার না। তুমি যেহেতু পারফেক্টনেস নিয়ে কাজ করো, তোমার সব কাজ একদম পারফেক্টলি করার চেষ্টা করো, যে এই টাইমে এটা হবে, এই টাইমে এটা হবে, ভীষণভাবে ডিলিজিয়েন্সলি কাজ করো। তো সেই জায়গা থেকে কিন্তু একটু তোমার দেরিটা সইছে না বলতে পারো। এবার বলছি আর্থিক পরিস্থিতি কিন্তু স্লোলি ইমপ্রুভ হবে, এখানে দেখতে পাচ্ছি। বা তুমি যদি কোনো টাকা পয়সার ওয়েট করে থাকো, সেই টাকাটা আসার সম্ভাবনা বা আসার 7 দিনের পরেই আসবে, এই সপ্তাহের শেষে, মানে শেষের দিকটায় আসবে, মাসের শেষের দিকটা আসার সম্ভাবনা আছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে কুইন অফ সোর্স, 8 অফ কাপস, এইস অফ ওয়ান্স আর টেম্পারেন্স। এখানে যে হয়তো চলে গেছে, তুলা কুম্ভ মিথুন যদি কেউ চলে গিয়ে থাকে বা ইমোশনালি একটু ডিট্যাচ ছিল, তোমার সঙ্গে কথা বলছিল না, ইমোশনটা দেখাচ্ছিল না, সেইখানে কিন্তু ও স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে বা তোমার সঙ্গে একটা কম্প্রোমাইজে বা মানিয়ে নিয়ে চলার চেষ্টা করবে। মানে এটা ধনুরাশি হতে পারে বা বৃশ্চিক রাশি হতে পারে, আমি জানি না কেন বৃশ্চিক রাশি বললাম, বাট হ্যাঁ তুলা কুম্ভ মিথুন হতে পারে। ওকে, এবার তুলা রাশির জন্য দেখি কি ঘটতে পারে এই 22শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর 2024। পুজোর জামা কাপড় কেনা হলো তুলা রাশি? আসলে আমাদের পশ্চিমবঙ্গে যেরকম আনন্দ থাকে পুজোর, ততটা আনন্দ কি সব জায়গায় থাকে পশ্চিমবঙ্গের বাইরে? আমি জানি, বাঙালি হিসেবেই তো দুর্গাপুজোটাকে খুব আনন্দ করে কাটায়, তাই না? সে যেই প্রান্তেই থাকুক না কেন। ওকে, প্লিজ আমাকে তুলা রাশির শরীর স্বাস্থ্য কিরকম যাবে, তুলা রাশির শিক্ষা কিরকম যাবে, তুলা রাশির রিয়েলি আই থিঙ্ক তোমরা ওয়েট করছো, 3 of Wands, টাকার ওয়েট করছো, ভালোবাসার ওয়েট করছো, সবাই করে। তো দেখি কি আছে, সাফেলি বলতে দিন। তো
তুলা রাশি শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ 22শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর কেমন যাবে 2024-এর। ওকে, এখানে সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, কি ব্যাপার, শিক্ষাক্ষেত্র, ওকে, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, তুলা রাশি, কি ব্যাপার নিজের আর কানার ভারমার 1 2 3 4 5 5টা কার্ডের মধ্যে 4টে কার্ডই বেঁধে রাখা, লাভ লাইফ 6টা বেঁধে রাখা, বড় সড়ো পরিস্থিতি আসবে। হ্যাঁ, এখন তোমার সোলার ইয়ার শুরু হয়েছে, সোলার ইয়ারে তো বছরের সবচেয়ে বেশি পাওনা যেখানে সেটা হয়ে যায়, মানে বার্থ মান্থ তোমাদের, মানে মুন সাইন বার্থ মান্থ, মুন সাইন না, এটা সানসাইন বার্থ মান্থ, মানে সূর্য রাশি যদি তোমার তুলা হয় তাহলে এটা হবে, যেখানেই হোক তোমার যদি তুলা সূর্য হয় তাহলেও তোমার সঙ্গে খুব ভাবে মিলবে, আর যদি তোমার সূর্য না, এখন তো সূর্য তুলাতে এসছে, তো সানসাইন যদি সূর্য তুলার হয় তাহলে হবে। আর এমনিতেও তোমাদের যে কোনো তুলা রাশি যেই জায়গায় থাকুক না কেন, যেই যদি অ্যাসেন্ডেন্টও হয় তাহলেও মিলবে, অ্যাসেন্ডেন্ট মানে হচ্ছে লগ্ন। আচ্ছা, এবার দেখছি সাধারণভাবে তুমি টাল মাটাতে হবে, ব্যালেন্স করার চেষ্টা করবে। ওকে, তোমার সাধারণভাবে তুমি তোমার শরীর স্বাস্থ্য ভালো, তোমার কর্ম পরিস্থিতি ভালো, সব কিছু ব্যালেন্স করার চেষ্টা করবে। শরীর স্বাস্থ্য একটা ভালো থাকবে না, ড্রিঙ্ক করতে পারো, কোনো টক্সিক কিছু হয়তো খাওয়া দাওয়াতেও যেতে পারে, ফুড যা বাইরের কিছু যদি খেয়ে থাকো তাহলে কিন্তু ইনডাইজেশন হওয়ার সম্ভাবনা আছে। বুঝছো, এরকম ভুঁড়িটা বেড়ে গেছে, অ্যাকচুয়ালি আমি বলছি না ভুঁড়ি বেড়েছে, কিন্তু পেটে ইনডাইজেশন হওয়ার সম্ভাবনা আছে। আর যেটা বলছি হয়তো বা কোনোরকমভাবে, প্লিজ আমাকে যেটা বলছি সেটা আমি বলে দিচ্ছি, কেউ বাইরের কোনো প্রসাদ বলে যদি কেউ দেয় প্লিজ খেও না, এটা কিন্তু তোমাদের ক্ষতি করবে, কেউ তোমার ব্ল্যাক ম্যাজিক করতে পারে, বি কেয়ারফুল। এটা শরীর স্বাস্থ্যের উপরে কিন্তু একটা কালা এফেক্ট আছে, বলে দিলাম। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি নতুনভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, খুব উৎফুল্লভাবে নতুন কিছু শেখার চেষ্টা করছো, এখানে যেটা দেখতে পাচ্ছি। ওকে, ও নো, আমি মাইক লাগাইনি, এনিওয়ে যা হচ্ছে, আরে অভ্যেস নেই তো নতুন মাইকটা। এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের পরে এটা হচ্ছে গিয়ে কর্ম পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড ট্যুর বা কোনো বাইরের কোনো কাজ, এমএনসির কোনো কাজ, বা কোনো রকমভাবে তোমার কোনো বাইরের কোনো কোম্পানির সঙ্গে কাজ হবে তোমার। আর এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর, এখানে কোনো একটা জায়গায় ভ্রমণও হতে পারে তোমার কর্মক্ষেত্রে, মানে কোনো কাজের জন্য ট্যুরেও যেতে হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি আর্থিক পরিস্থিতিতে কিন্তু খুব পর্যবেক্ষণ করতে বলছে, কোনো রকম যদি কোথাও তুমি টাকা লাগানোর চেষ্টা করো সেটা কিন্তু ভালো করে বুঝে টাকা লাগাবে, এই মুহূর্তে টাকা না লাগালেই ভালো। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি এখানে 2 of Cups, 7 of Wands আর মুন কার্ড এসছে। এখানে তুমি তো ভালোবাসো কিন্তু তুমি লোকাচ্ছ, তোমার ভালোবাসাটাকে তুমি গার্ড করে রাখছো, তোমার ভালোবাসা তোমার পার্টনারও যদি হয়ে থাকে মেষিংহ ধনু বা বৃশ্চিক রাশি বা কর্কট রাশি বা সিংহ রাশি, সে কিন্তু লোকাচ্ছে বা প্রোটেক্ট করে রেখেছে, কোনো রকম গার্ড আপ করে রেখেছে, তোমাকে কিন্তু এগিয়ে এসে কথা বলতে দিচ্ছে না। ওকে, জানি না কেন আমার এসিটা ভীষণ জ্বালাচ্ছিল, তো যাই হোক ঠিকঠাক করেছি। এবার দেখি বৃশ্চিক রাশির জন্য কি ঘটে। বৃশ্চিক রাশি 22শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর কি ঘটতে পারে এগুলো দেখো। বৃশ্চিক রাশির জন্য 22শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর আমি অ্যাকচুয়ালি পজ করেছি, করে সব কার্ড উঠিয়ে দিয়েছি, উঠিয়ে দেওয়ার পরে মনে হচ্ছে আরে পজ করা হয়েছে। বৃশ্চিক রাশি
22শে সেপ্টেম্বর থেকে এরকমভাবে কত আমার ভিডিও মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, পজ করে দিয়ে তারপরে আমি রিডিং করে যাচ্ছি, পুরো রিডিং শেষ হয়ে গেছে, তারপরে দেখছি আমার হাফ ভিডিওর পরে থেকে পজ করা, আর তারপরে আমি পজ করেই আমি রিডিং করে দিয়েছি। ওকে, বৃশ্চিক রাশি কি ঘটতে পারে দেখি। বৃশ্চিক রাশি 22শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, লাভ লাইফ। বৃশ্চিক রাশির 22শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর, সাধারণ জীবন, বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য, ও বাবা বলা যাবে না, বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য, আচ্ছা, শিক্ষাক্ষেত্র, ওকে, বৃশ্চিক রাশির কর্মক্ষেত্র, বৃশ্চিক রাশির আর্থিক পরিস্থিতি, ওকে, বৃশ্চিক রাশির লাভ লাইফ, এনিওয়ে কিছু করার নেই, যা আছে তাই আসবে, হাজার ভালো চেষ্টা করি না কেন। একজন কেউ মেসেজ দিয়েছিল বৃশ্চিক রাশির রাশিটা নাকি কার কাছ থেকে, কোনো এক জ্যোতিষীর কাছ থেকে শুনেছে বৃশ্চিক রাশির জীবনে নাকি ভালোবাসা নেই। অ্যাকচুয়ালি তোমাদের চন্দ্রটা নিচস্থ থাকে, চন্দ্র হচ্ছে গিয়ে মনে যায়, যাকেই তুমি ভালোবাসো না কেন তাকে তুমি খুব দেরি হয় তাকে বিশ্বাস করতে, আর যত দেরি করে ফেলবে তত সে হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে চলে যায়, বা সে হয়তো বুঝতেই পারে যে সে আর কেউ অ্যাকসেপ্ট করবে না, বৃশ্চিক রাশি কেউ অ্যাকসেপ্ট করবে, এরকম কিছু একটা। আর অনেকের তো মানে চন্দ্রটাই কি বলবো, কোনো একটা পাপ গ্রহের সঙ্গে থাকলে তো আরোই খারাপ হয়ে যায়। এবার যদি বলি যে সাধারণ জীবন ভীষণ ডিটাচ থাকবে, ভীষণ নিজেকে নিয়ে থাকবে সাধারণ জীবনে বৃশ্চিক রাশি। তুমি কি বলবো, তুমি ভীষণ সিক্রেটিভ থাকবে। আর এই সপ্তাহটা না তোমার কি বলবো, ডাউনলোডস হতে পারে। ডাউনলোডস বলতে ল্যাপটপে ডাউনলোড না, তোমার সাইকিক এবিলিটি ডাউনলোড হতে পারে। আর এখানে যা দেখতে পাচ্ছি তোমার থার্ড আই, সিক্স সেন্স খুব স্ট্রং থাকবে, আর তুমি অনেক কিছু সিক্রেট জানতে পারবে, হয়তো সেটা তুমি নিজের কাছেই রাখবে। শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না, হাত পায়ে, কোমরে, পিঠে, আর নালে ভার্টিক, এটা তোমার ইয়েতেও এসেছিল খুব সম্ভবত, মান্থলি রিডিংটাতেও এসেছিল, কি তোমারটাই না কোমরে, সেটা শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। তোমাদের স্পাইনাল কর্ডে যদি প্রবলেম থাকে, স্পাইনাল কর্ডের প্রবলেম কি বলে ওটাকে, স্পন্ডিলাইটিস, ভার্টিগো, এই ধরনের কিছু থাকলে কিন্তু সেটা প্রবলেম দেবে। ওকে, আর যদি বলি শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ উদ্বেগ নিয়ে পড়াশোনা করবে, জানি না কিসের উদ্বেগ। কিং অফ কাপস কেন শিক্ষাক্ষেত্রে বৃশ্চিক রাশি, পরীক্ষা, ওকে, কিছু একটা এক্সাম থাকবে, সেটার জন্যে তুমি একটু উদ্বেগ থাকবে। আর কর্মক্ষেত্রে কাজ নিয়ে একটু জাগেল করতে হবে, প্রায়োরিটি লিস্ট সেটেল করতে হবে। তুমি যদি দু রকমের কাজ করো, মানে দু রকমের তোমার যদি মানে প্রফেশন থাকে, তাহলে দুটোকে ব্যালেন্স করতে একটু প্রবলেম হবে। আর্থিক উন্নতি আছে এই সপ্তাহে, কিন্তু বেশ ভালো মতন টাকা আসার সম্ভাবনা আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফে, এখানে আমি আগে দেখে নি তো, লাভ লাইফে এখানে 9 অফ কাপস, 2 অফ সোর্স, 5 অফ সোর্স, 5 অফ ওয়ান্স, আর 10 অফ কাপস। তোমার ইচ্ছে কিন্তু পূরণ হবে, তুমি যেটা চাও সেটা হবে, কিন্তু তার মধ্যে এখানে যেটা আছে তোমার জন্য কম্পিটিশন, বা তুমি কারোর জন্য কম্পিটিশন করছো, এখানে কারোর সঙ্গে একটা ডিসিশন, সিদ্ধান্ত আসতে পারছো না, বা কোনো রকম ভাবে একটা মেন্টাল ব্লকেজের জন্য কোনো রকম সিদ্ধান্তে আসতে পারছো না, বা তোমার জন্য হয়তো একটা কি বলবো লড়াই হওয়ার সম্ভাবনা আছে। আমি দেখিনি এখানে 2 অফ সোর্স আর 5 অফ ওয়ান্সকে কি বলতে চাইছে ক্লিয়ারলি, একটু আরো স্পেসিফিক করার চেষ্টা করছি। এখানে 2 অফ সোর্স আর 5 অফ ওয়ান্স কেন এসছে বৃশ্চিক রাশির লাভ লাইফে? 2 অফ সোর্স 5 অফ ওয়ান্স কেন এসছে? খুব সম্ভবত এটা বুঝতে পারছিলাম আমি।
দেখো এখানে কিন্তু এখানে তোমার জীবনে কিন্তু 3 রকমের লোক আসবে। বৃশ্চিক রাশি, এটা তো বুঝতেই পারছো এটা কার কার্ড, বৃশ্চিক রাশির কার্ড। আর এখানে যেটা দেখতে পাচ্ছি কিং অফ সোর্স, তুলা, কুম্ভ, মিথুন। আর মিথুন রাশি এখানে খুব স্ট্রং এসছে, বা কুম্ভ রাশি এখানে দেখতে পাচ্ছি। কেউ কুম্ভ রাশি বা কোনো তুলা রাশি বা মেষ রাশি, মেষ, সিংহ, ধনু হতে পারে। প্রচণ্ড অ্যাট্রাক্টেড তোমার সঙ্গে, বেশ একটা কথাবার্তা মানে ছুটে আসবে তোমার সঙ্গে কথা বলার জন্য। এই ছুটে আসার দরুন তোমার জীবনে একটা কনফ্লিক্ট আসতে পারে, যেন কার সঙ্গে কথা বলবো, কার সঙ্গে দেখা করবো, কার সঙ্গে এগিয়ে যাবো। ওকে, একটা কম্পিটিশন আসতে পারে। তোমার মন বলছে হ্যাঁ বেশ মজা তো লাগছে, কিন্তু তার দাম দিতে হবে। আই ডোন্ট নো, কারোর জীবনে ঘটলে প্লিজ জানিও। ওকে, কেউ তো নজরও লাগছে। কে ভাই? অনেক দিন ধরে নজর রাখছে, বেশ ওভার থিঙ্কিং করছে। কুইন অফ পেন্টিকল, বৃষভকন্যা মকর হতে পারে, বেশ প্যাশনেট। ওকে ফাইন, এবার দেখবো আমি কার জন্যে, ধনুরাশির জন্য। ধনুরাশি পরে এগিয়ে গেছিস নাকি? না, জ্বলছে প্লিজ। ধনুরাশির আমার ফায়ার না থাকলে আমি ইয়ে করতে পারি না, আমার রিডিংয়ে আগুন থাকতে হয়, স্পিরিট মানে আগুন থাকতে হয়, মানে আমার মেশ থাকে। আমার এখন অ্যাস্ট্রোলজি নিয়ে তোমাদের বললে তোমার মাথায় ঢুকবে না। আমার মেজর যে প্ল্যানেটসগুলো আছে সেগুলো সব ফায়ার সাইনে, ওই জন্য আমার ফায়ার না হলে হয় না। আগুনের একটা ইয়ে লাগে, আগুন লাগে, জল লাগে, পৃথিবী তত্ত্ব লাগে, বায়ু তত্ত্ব লাগে। এবার দেখবো ধনুরাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ 22 থেকে 30 সেপ্টেম্বর 2024। সাধারণ জীবন ধনুরাশি, শিক্ষাক্ষেত্র, ওকে, স্বাস্থ্য, ওকে, কর্মক্ষেত্র, ওকে, আর্থিক পরিস্থিতি, ওকে, লাভ লাইফ। আর্থিক পরিস্থিতি 3টে কার্ড দিয়েছে অ্যাকচুয়ালি। লাভ লাইফ কিরকম যাবে? রিয়েলি কার্ডটা যখনই বেরোয় না তখন আমার বোঝা যায় কি পরিস্থিতি। এইসব পেজ অফ পেন্টিকালস, আর্থিক উন্নতি আছে এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার যেটা দেখতে পাচ্ছি সাধারণ জীবনে কিন্তু তুমি একটু ভাবনা চিন্তাতে থাকবে, ভীষণভাবে তুমি নিজেকে নিয়ে ভাববে, বলতে পারো নিজেকে কিছু অপরচুনিটি, সুযোগ আসছে সেটাকে নিয়ে ভাববে যে এই সুযোগটাকে আমি কিভাবে কাজে লাগাবো, কিভাবে এ করবো, কিছু একটা সুযোগ আসছে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, শরীর স্বাস্থ্য বেশ চনমনে থাকবে, ভীষণ রোম্যান্টিক থাকবে বলতে পারো। আর কম শিক্ষাক্ষেত্রে যেটা বলতে পারছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু ভীষণভাবে চাপ থাকবে বলতে পারো। সিলেবাসের কমপ্লিশন বা এই যে পুজোর আগে হয়তো হলিডে হোমওয়ার্ক বা কোনো রকমভাবে কোনো কী বলে ওটাকে অ্যাসাইনমেন্ট কিছু একটা এরকম থাকবে যেটা আর কি একটা বেশ চাপ থাকবে, বা কোনো পরীক্ষা এটা হতে পারে। এই মাসের শেষ দিকটায় হয়তো ছেলে মেয়ের পরীক্ষা বা কোনো রকমভাবে তোমার নিজের পরীক্ষা, এটাও হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্রে থেকে তুমি আফসোস করছো, কিছু একটা কারণে আফসোস করছো, ইমোশনালি ভীষণ মানে ইচ্ছে করছে না আর কাজ করতে। কেন এখানে এইট অফ কাপস কেন আসছে? এইট অফ কাপস কেন আসছে? বাড়িতে যাওয়ার ইচ্ছে হচ্ছে, বাড়িতে যাওয়ার ইচ্ছে হচ্ছে। 6 অফ কাপস, জাস্টিস আর এস অফ ওয়ান্স। খুব সম্ভবত তোমরা বাইরে কাজ করছো, যারা আর কি প্রবাসী, মানে নিজের বাড়ির থেকে দূরে আছো, খুব ওয়েট করছো যে বাড়ি ছুটি কখন পড়বে বাড়ি যাবো, এরকম কিছু একটা ছুটির জন্য ওয়েট করছো। আর লাভ
আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি, আর্থিক পরিস্থিতিতে একটু স্টিঞ্জি ওয়েতে আছে, তুমি টাকা পয়সা টানাটানি চলছে বা ওয়েট করছো যে কিছু টাকা আসবে, হতে পারে বোনাস, হতে পারে ইনক্রিমেন্ট, হতে পারে কিছু ডিএটি, কিছু একটা টাকা, একটা বড় অ্যামাউন্ট অফ টাকা তোমার আসার কথা আছে, সেটার জন্য ওয়েট করছো, সেটা নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা করছো, এটা কিনবো ওটা কিনবো এরকম কিছু ভাবনা চিন্তা করছো। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে কিন্তু লাভ লাইফে কিন্তু খুব একটা ভালো বলবো না, আবার খারাপও বলবো না। যারা প্লেজার ভালোবাসে তাদের জন্য এটা খুব বেস্ট। এখানে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন দুটো আছে, এখানে দেখতে পাচ্ছ। তোমার ভীষণ অ্যাট্রাকশন থাকবে কোনো রকম বিবাহিত কেউ পরিস্থিতির, মানে কেউ হয়তো কমিটেড আছে, তার প্রতি ভীষণভাবে আকর্ষণ হবে, তুমি তার সঙ্গে যোগাযোগ করবে, দেখা করবে, কথা বলার চেষ্টা করবে, তার সঙ্গে ইন্টিমেসিও আছে। ওকে, বছরের মানে মাসের শেষ দিকটায়। ওকে, এই গেল। ভালোবাসাটা কিন্তু খুব গভীর, এটা কিন্তু তোমার 5 লাখ কানেকশন ছিল ধনুরাশি। এবার বলবো আমাদের মকর রাশির জন্য। ও ধনুরাশির, আচ্ছা এইভাবে তোমরা দেখতেই পাবে মকর রাশির কেউ হতে পারে, অন্য অন্য রাশি ছিল কিনা এখন বলতে পারছি না, যাক আগে বললে ভালো হতো। যাই হোক, মকর রাশির কি ঘটতে পারে 22শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, লাভ লাইফ। মকর রাশির 22শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর 2024 কি ঘটতে পারে দেখাও। জাস্ট প্লিজ কার্ডস দেখাও। সাধারণ জীবন মকর রাশির। এবার শরীর স্বাস্থ্য কেমন যাবে মকর রাশি, আর শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্র কেমন যাবে মকর রাশি, আচ্ছা কর্মক্ষেত্র কেমন যাবে মকর রাশি, আর আর্থিক পরিস্থিতি কেমন যাবে মকর রাশি। ওকে, মেজর আরকানা ছাড়া পড়া সব মেজর আরকানা, 1 2 3 4 5। এবার লাভ লাইফ কেমন যাবে মকর রাশি। ওয়াও, নাইস। খুব ফাস্ট যাবে এই সপ্তাহটা। আচ্ছা, সাধারণ জীবন বেশ, কি বলবো, বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজন, তাদের সঙ্গে যোগাযোগ, তাদের সঙ্গে দেখা হবে, সেই নিয়ে একটা জল্পনা কল্পনা, মনের মধ্যে একটা খুব ফুর্তি ব্যাপার। ওকে, আর শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তোমার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আছে তোমার উপরে, এটা বলতে পারি। শরীর স্বাস্থ্যের দিকে বেশ নজর দিচ্ছ, তোমার বেশ ড্রিমি ব্যাপারটা আছে তোমার, যে এরকম জামা কাপড় পরবো, এরকম মানে এখন ভেবে রাখছো যে এরকমভাবে ড্রেস আপ করবো পুজোর সময়, তার জন্য কিন্তু খরচাও আছে। আর শিক্ষাক্ষেত্রে যেটি বলি, নতুনভাবে কিছু হয়তো কিছু নতুন, আচ্ছা ক্র্যাশ কোর্স কিছু শিখছো, হতে পারে সেরকম কিছু একটা নতুন ছোটোখাটো কোনো কোর্স শিখছো ভ্যাকেশনে, এটাও হতে পারে। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু ওভার বার্ডেন নিয়ে নিচ্ছ, নিজের খুশির জন্যে কিন্তু ওয়ার্কহলিক হয়ে যাচ্ছ, এটা বলতে পারি। বা আরেকটা যেটা, এটা কোনো রকমভাবে তোমার বাড়ির খুশির জন্য, তোমার ফ্যামিলির খুশির জন্য কিছু একটা তোমাকে অফেন্সিভ কিছু করতে হচ্ছে কোনো রকমভাবে। কোনো বি কেয়ারফুল, যদি কোনো রকম অফিস অ্যাবিউজ, কোনো রকমভাবে অফিসে অ্যাবিউজ হও, বি কেয়ারফুল। এখানে কিন্তু অফিসে অ্যাবিউজ হওয়ার আমি আশঙ্কা দেখতে পাচ্ছি। তোমাকে হয়তো স্বপ্ন দেখিয়ে, ডে ড্রিমস দেখিয়ে কিন্তু অ্যাবিউজ করতে পারে অফিসে বা ওয়ার্ক প্লেসে, অ্যাবিউজ করার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। কেয়ারফুল থেকো। আমি একবার দেখি এখানে কর্মক্ষেত্রে ডেভিল আর 10 অফ কাপস কেন দেখাচ্ছে। ডেভিল আর 10 অফ কাপস ক্লারিফাই করো মকর রাশির জন্য। কি বললাম 3 অফ পেন্টিকেলস, ম্যাজিশিয়ান ম্যানিপুলেট করছে তোমাকে, হয়তো কিছু পাইয়ে দেবে, কিছু করে দেবে, তার জন্য কিন্তু তোমাকে ম্যানিপুলেট করছে। এখানে বলছে যে তোমার বোনাস হয়ে যাবে বা তোমাকে প্রমোশন দিয়ে দেবো, সেরকম কিছু একটা তোমাকে বলে তোমাকে কিন্তু ম্যানিপুলেট করা হচ্ছে নেগেটিভ ওয়েতে। বি কেয়ারফুল। এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্র,
আর্থিক পরিস্থিতিতে কিন্তু মোটামুটি ভালো। তুমি নিজে এই পরিস্থিতি থেকে যদি বেরোতে পারো তাহলে কিন্তু তুমি সেই বীজটাকে দমন করে উপরে উঠতে পারবে। বি কেয়ারফুল, টাকা পয়সার জন্য নিজের অস্তিত্ব বা নিজের কি বলবো সেলফ রেসপেক্টে দাও লাগাবে না, এটা কিন্তু পরে বুমেরাং করে। ওকে, এটা কিন্তু তোমার বস কিন্তু তোমাকে টেম করতে চাইছে, তোমাকে বশতায় আনতে চাইছে। আচ্ছা, এবার এখানে যেটা দেখতে পাচ্ছি এটা কি লাভ লাইফে যদি দেখি, লাভ লাইফে এখানে মানে এই এনার্জিতে আমি ঢুকে গেছি, তো এর জন্যে আমার ভীষণ অসুবিধা হচ্ছিল। এই এনার্জিটা না ভীষণ হেভি এনার্জি, এটাতে যখন ঢুকি না তখন আমি পরের কার্ডসগুলো পর্যন্ত বুঝতে পারি না, এই জন্য আমি এটাকে দেখলে একটু সমিয়ে চলি, ভীষণ স্ট্রং থাকে। তো এখানে যেটা জাস্টিস কার্ড, 4 অফ পেন্টিকেলস, এস অফ ওয়ান্স আর পেজ অফ ওয়ান্স, এখানে কিন্তু লাভ লাইফে এটাই দেখাচ্ছে যে এখানে যে তোমার দিকে আসছে সে কিন্তু ন্যায়সঙ্গতভাবে আসছে না, এখানে কিন্তু নিজেকে লুকিয়ে রাখছে, নিজের নীতিবাচক ব্যাপারটাকে লুকিয়ে রাখছে। এখানে কিন্তু জাস্ট একটা প্যাশন, জাস্ট একটা কি বলবো উত্তেজনা, আবেগ, মানে কি বলবো কাম বাসনা এসবই আছে। এখানে কিন্তু কোনো কাপ নেই, এখানে কিন্তু ন্যায়সঙ্গতভাবে কিছু হচ্ছে না, বলে না ন্যায়টাকে লুকিয়ে রাখছে, অনেকেই আজকে এসব করে। এবার দেখবো মকর রাশির পর কুম্ভ রাশি। 22শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর সাধারণ জীবন। কি হলো, কেন উল্টোপাল্টা করছো কেন? ও রিয়েলি, 9 অফ কাপস আর সান কার্ড, ভালো কিছু ঘটবে বলছে, দেখা কি বেরোয় আলটিমেটলি। কুম্ভ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। 22শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর কি ঘটতে পারে দেখাও 2024-এর। কুম্ভ রাশির সাধারণ জীবন কি হবে, কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য কিরকম যাবে, কুম্ভ রাশির শিক্ষাক্ষেত্র কিরকম যাবে, ভালো, কুম্ভ রাশির কর্মক্ষেত্র কিরকম যাবে, কুম্ভ রাশির আর্থিক পরিস্থিতি কেমন যাবে, আর্থিক পরিস্থিতি ঠিক আছে পরে আমি ক্লিয়ার করবো। কুম্ভ রাশির লাভ লাইফ, কুম্ভ রাশির লাভ লাইফ কিরকম যাবে, বাবা দেখা যাক, দেখা যাক। হুইল অফ ফরচুন মুখ দেখালো, আর্থিক পরিস্থিতিতে একটু দেখতে হবে জিনিসটা কেন এলো। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি কুম্ভ রাশি 22 থেকে 30-এর মধ্যে অনেক রকম ভাবে অনেক কিছু ভাববে, মানে স্ক্যাটার্ড থাকবে তোমার মনটা, এটা হবে ওটা হবে, এটা করবে ওটা করব, এরকম একটা মাইন্ডটা তোমার স্ক্যাটার্ড থাকবে, নানা রকম ভাবে নানান রকম জিনিস তোমায় ভাবতে হবে। পুজো আসছে তো জানা আছে। আর এবার শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে, শরীর স্বাস্থ্য, মন বেশ চনমনে থাকবে। প্রথম প্রেম আসছে নাকি জীবনে, এখানে কিন্তু শিক্ষাক্ষেত্রে বেশ ভালো থাকবে, শিক্ষাক্ষেত্রেও দেখছি বেশ এগিয়ে গিয়ে নিজের উদ্যোগে তুমি পড়াশোনা করছো, নিজে বেশ এই যে মাছটা আছে না, মাছটা মানে ফলপ্রদ, যা তুমি খাটনি করেছো সেটার ফল তুমি পাবে। কাপটা কিন্তু খালি নয়, কাপটা ভর্তি, তাও আবার ফিশ মানে হচ্ছে উন্নতি, যাই পড়াশোনা করে থাকো না কেন তার একটা উন্নতির রাস্তা তুমি নিজে খুঁজে পাবে। আচ্ছা, এবার কর্মক্ষেত্রে কিন্তু সান কার্ড এসছে, সান কার্ড যেটা দেখাচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু তোমার বেশ আনন্দের সময় আসতে পারে, তোমার নাম যশ খ্যাতিয়ে আসতে পারে, তোমার কিন্তু তোমার উন্নতি কিন্তু চারিদিকে সূর্যের আলোর মতন ছড়াবে, ইট মে বি। ওকে, এবার দেখি, এইটাই আমার একটা সন্দেহ ছিল। কুইন অফ কাপস এসছে আর্থিক পরিস্থিতি, কেন এসছে আর্থিক পরিস্থিতিতে কুইন অফ কাপস? আচ্ছা, মানেটা কি? আর্থিক পরিস্থিতি বলছি তো,
এটা তো বুঝতে পারছি না, ইন দ্য সেন্স কিছু ব্লকেজ আছে, আর্থিক পরিস্থিতিতে কিছু ব্লকেজ আছে এখানে। 7 অফ ওয়ান্স, আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি, কিছু একটা ব্লকেজ তো আছে এখানে, স্লো মুভমেন্ট আছে। আর্থিক পরিস্থিতিতে তুমি একটু ইমোশনাল থাকবে, কেননা তোমার আর্থিক পরিস্থিতিতে একটু ব্লকেজ আছে। তোমার আর্থিক পরিস্থিতিতে যতটা না আর্থিক উন্নতি আসছে ততটা তোমার ব্যয় করে ফেলছো। স্লো মুভমেন্ট অফ মানি, মানে টাকা আসছে খুব স্লো ওয়েতে, ওকে? তুমি যেইভাবে ভাবছো সেইভাবে সেটা টাকাটা আসছে না। এবার দেখবো লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, কিং অফ পেন্টিকেল, 3 অফ কাপস আর 10 অফ সোর্স। যেটা কোনো একটা পরিস্থিতি যেটা শেষ হয়ে গেছিলো সেটা কিন্তু ফিরে আসার সম্ভাবনা খুব স্ট্রং। এখানে 3 থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, বা মকর, তুলাকুম্ভ হতে পারে, তুলাকুম্ভ মিথুন, বৃশ্চিক মীন কর্কট, বা মকর বৃষভ কন্যা। কেউ যে আর কি তোমায় ছেড়ে চলে গেছিলো বা সিচুয়েশনটা পুরোপুরি এন্ড হয়ে গেছিলো, সে হয়তো আবার রিউনাইটেড জন্য আসতে পারে, বা একটা বন্ধুত্বের জন্য আসতে পারে। 3 অফ কাপসটা আছে অ্যাকচুয়ালি রিউনিয়নের জন্য না, যোগাযোগ করবে, ওকে? এবার দেখবো মীন রাশির জন্য। মীন রাশির জন্য কি করতে পারে আগামী, গড পজ করতে হবে আমার, কার্ডস কোথায় চলে গেছিল। মীন রাশির দেখি এবার মীন রাশির কি ঘটতে পারে, মীন রাশির জীবনে কি ঘটতে পারে 22শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর 2024, ওকে? দেখি এবার মীন রাশির কি ঘটতে পারে 22শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর 2024। সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্য, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। মীন রাশির 22শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর 2024। টায়ার্ড না, মীন রাশি আস্তে আস্তে সত্যি টায়ার্ড হয়ে পড়ি। ক্যান্ডেলটা শেষ না হয়ে যায় প্লিজ, মীন রাশি পর্যন্ত জেগে থাক। মীন রাশির সাধারণ জীবন, ওয়াও, মীন রাশি তোমরা নিজেরা দেখে নিচ্ছ। শরীর স্বাস্থ্য কেমন যাবে, মোটামুটি ভালো। শিক্ষাক্ষেত্র কিরকম যাবে, কেন ইমোশনাল রেজাল্ট ভালো হয়নি, খাটনি বেশি যাচ্ছে, ইমোশনাল হয়ে যাচ্ছ। আচ্ছা এবার কর্মক্ষেত্র, কর্মক্ষেত্রে ভীষণ চাপ। আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, ওকে। আসলে কেতু আছে না তোমাদের এখানে, কেতুই খুব সম্ভবত কেতুই তো না, রাহু, খেয়াল করতে। একটু ওভার থিঙ্কিং আর ভীষণ অ্যাবসেন্ট মাইন্ড হতে পারো। সাধারণ জীবনে কিন্তু মীন রাশি তোমরা তোমাদের নিজের পাওয়ারে থাকার চেষ্টা করবে, নিজেকে নিয়ে থাকার চেষ্টা করবে, নিজের উন্নতি বা নিজের সিক্স সেন্সকে খুব স্ট্রংলি ফিল করবে। আর কি বললাম, একটু অ্যাবসেন্ট মাইন্ডে থাকবে। আমি যেটা দেখতে পাচ্ছি তোমার রিডিং করতে শুরু করার মাঝখানেও পর্যন্ত ভীষণ আমি অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাচ্ছি। আচ্ছা শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, শরীর স্বাস্থ্য বেশ একটা চন্মনে থাকবে। নিজের একটা মানে নিজেকে নতুন নতুন লাগবে, এরকম কিছু একটা ভাববে যে কিছু একটা এমন চলছে তোমার মনের মধ্যে যেটা আর কি তোমার আগের জীবনে আগে কোনো হয়নি, তো এখন সেটাকে একটা নিউনেস, নতুন একটা কিছু তোমার মনে হবে, ওকে? শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, শিক্ষাক্ষেত্রে কিন্তু ভীষণ অবসাদের মধ্যে যাচ্ছ, যতটা খাটনি করছো সেরকম কিন্তু রেজাল্ট তুমি পাচ্ছ না, বা সেরকমভাবে তুমি খাটনি করার সুযোগ পাচ্ছ না, এটাও বলতে পারি। এবার শিক্ষাক্ষেত্রের পরে আর্থিক পরিস্থিতি, কি বলে ওটাকে, কর্মক্ষেত্রে কিন্তু খুব শরীরটা খুব একটা ভালো যাবে না। আমি যা দেখতে পাচ্ছি শরীর বলবো না, এখানে কিছু একটা পরিস্থিতি তোমার এন্ড হয়েছে, সেটা নিয়ে অবসাদ করছো, সেটা নিয়ে কষ্ট পাচ্ছ। কর্মক্ষেত্রে কিছু একটা পরিস্থিতি এন্ড হয়েছে। 10 অফ সোর্স বললাম না,
যেটা তুমি ভেবেছিলে ম্যাজিশিয়ান, মন চেয়েছিল তোমার যেটা, সেটা কিন্তু কোনো একটা কারণে, কোনো এক টক্সিক কারণে সেটা কিন্তু কমপ্লিট করতে পারোনি, সেটা কিন্তু হয়নি। সেই জন্যে সেই এন্ড আপ, মানে আমি খুব সম্ভবত কোনো, ফর এক্সাম্পল বলছি, কোনো একটা ইন্টারভিউ দিয়েছিলে বা কোনো একটা জায়গায় চাকরি করছিলে, সেইখানে তুমি ভেবেছিলে তো অনেকটা টাইম তুমি থাকতে, কিন্তু সেটা হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, সেই কারণে তুমি কিন্তু একটু কষ্ট পাচ্ছ। আর ওয়ার্ল্ড কার্ড যেটা এসছে তোমার কিন্তু আর্থিক পরিস্থিতির জন্য এসছে। আর্থিক পরিস্থিতি কোনো বাইরের থেকে, বাইরে কোনো সোর্স থেকে তুমি টাকা পেতে পারো। এটা ওয়ার্ল্ড কার্ড, বা নতুন কোনো চ্যাপ্টার শুরু হচ্ছে তোমার আর্থিক পরিস্থিতি, হ্যাঁ নতুন চ্যাপ্টার, এটা নতুন কোনো একটা ইনিশিয়েটিভ বা নতুনভাবে কিছু একটা শুরু করার চেষ্টা করছো, সেখানে কিন্তু তুমি কিছু টাকা পেতে পারো বা আর্থিক পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। যোগাযোগ, ওভার থিঙ্কিং, হ্যাঁ ওভার থিঙ্কিং করো না এখানে। এই তুমি ভাবছো যে শুরু হবে কি না হবে না, এরকম কিছু একটা ভাবনা চিন্তা করছো, এখানে কিন্তু ওভার থিঙ্কিং করলে হবে না, তোমাকে কিন্তু খাটনি করতে হবে, 100% দিতে হবে, আর দ্রুত তোমাকে সিদ্ধান্ত নিয়ে কাজটা করতে হবে। লাভ লাইফে যদি বলি, লাভ লাইফে কিন্তু তুমি ভেবেছিলে একটা স্টেবল রিলেশনশিপে যাবে, কিন্তু এখানে যেটা দেখতে পেয়েছো যে এই রিলেশনশিপটা মানে ফল স্টার্ট হয়েছে, শুরু হতে হতেই শেষ হয়ে গেছে। তো সেই জায়গাতে কিন্তু একটু আমি যেটা দেখতে পাচ্ছি প্রচণ্ড ডিপ্রেশনে চলে যাচ্ছিলে, সেখান থেকে তুমি নিজেকে বের করার চেষ্টা করছো। ওকে, তো মীন রাশি এখানে যেটা দেখলাম, এগুলো যদি মেলে তো লাইক দিও, কমেন্ট করো, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে নিতে পারো। ওকে, পুজোর আগে মানে আই থিঙ্ক মহালয়ার পর থেকে আমি আর রিডিং নেব না, একদম লক্ষ্মী পুজোর পরে আবার রিডিং শুরু হবে। ওকে, তো রাখছি, বাই বাই, হ্যাভ ফান।